আসসালামু আলাইকুম কেন আছেন তোমরা আশা করো অনেক ভালো আছেন আইদা মুই আজকে আমার কাছ থেকে একটা সাঁচি করে পারে তরকারি আনমু সাঁচি করে মুরগির গোস্ত দে তো সাঁচি করে মুরগির গোস্ত দে তোমরা অনেকেই পছন্দ করেন হাঙ্গে দিকে সাঁচি করে কয় অন্যদিকে সাঁচি লাউ কয় তো লাউ হোক আর কদুই হোক যেটাই হোক তোমরা সাঁচি করে দিয়ে গোস্ত দে আনদিন হয়তো তোমাকে সদ হয় না তো সদ হওয়ারও আর অনেকগুলা মূল মন্ত্র আছে জিনকা সাঁচি করতে যে গোস্ত দেয় আনবেন মুরগির গোস্তই হোক আর গরুর গোস্ত হোক সেই গোস্ত যদি তোমরা লেবু আর গোলমরিচ দিয়ে 20 মিনিট ভরা ম্যাকে থো আন্দার আগে তাহলে কালা সাঁচি করে অবশ্যই স্বাদ হতেই হবে তারপর আবার সাঁচি করে তালু দিয়ে তোমরা অনেকেই ভাজেন না মিচানা পর হয়তো পানি টানি দিয়ে গোস্ত সিদ্ধ করেন না তা করবি না সাঁচি করে অনেকক্ষণ ভরা সাঁচি করে আন্দার আগে যে গোস্ত দিয়ে আনবেন সেই গোস্ত তাহলে তাকে ভালো করে কষা করে ভালো করে ভেজে নেবেন যখন গোস্ত লাল হবে তখন সাঁচি করে ছেড়ে দেবেন আর সাঁচি করে জিরা তোমরা দিবিনি জিরা ভাজে দিবেন জিরা এমনিতে সাঁচি করে দিবেন না তোমার সাঁচি করে কিন্তু ওই পানি দাও দেখো কতগুলো পানি বাড়াছে এর মধ্যে তখন সাঁচি করে কোনো পানি না দিয়ে দেখো সাঁচি করে পানি জ্বালা বার আছে সেই পানি দিয়ে মোর সাঁচি করে আয় কি সুন্দর সিদ্ধ হয়েছে তো তোমরা যদি মোর সাঁচি করে আন্দার ভিডিও দেখবা চান এই সাঁচি করে আন্দার ভিডিও মোর মূল চ্যানেলও তো যায় তোমরা দেখতে পারেন মোর মূল ইউটিউব চ্যানেল আর হচ্ছে পেজের নাম হচ্ছে জয়পুরের বেটি নগারবো তোমরা যদি ইচ্ছা করেন তো দেখতে পারেন।